স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সর্বোচ্চ আদালতের রায়ের ২৬ বছর পর যাত্রা শুরু হলো সুপ্রিম কোর্ট সচিবালয়ের। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের উদ্বোধন করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আইনের শাসন ও গণতন্ত্র বজায় রাখতে আগামীতে নির্বাচিত সরকার সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই সচিবালয়ের মাধ্যমে বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত হলো। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করতে ১৯৯৫ সালে মামলা করেন বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের তখনকার মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা। এর প্রেক্ষিতে ১৯৯৯ সালে আপিল বিভাগ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার ঐতিহাসিক সিদ্ধান্ত দেয়। অনেক চড়াই উতরাই পেরিয়ে ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে পৃথক হয় বিচার বিভাগ, কিন্তু আলাদা সচিবালয় গঠন করেনি কোনো সরকার। আপিল বিভাগের ওই রায় বাস্তবায়নে গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে বর্তমান সরকার। পরদিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। ইতোমধ্যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী পদে নিয়োগের জন্য ৪৮৯টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন ৪ এর দ্বিতীয় তলার ২টি কক্ষে আপাতত সচিবালয়ের কার্যক্রম চলবে। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমাদের সাংবিধানিক ক্ষমতা বিচার কার্য পরিচালনা করা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা, সেটা কিন্তু সব কিছু কনসেন্ট্রেটেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। সবার কাছে আমার আহ্বান রইল, আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই সচিবালয় প্রতিষ্ঠার পর এখন থেকে আর রাজনৈতিক সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করতে পারবে না। আজকে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠার পথে একটা ঐতিহাসিক দিন। কিছু কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। আগামীতে আমরা বিশ্বাস করি এই সচিবালয় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বিরাট ভূমিকা রাখবে। এর আগে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার অফিস উদ্বোধন করেন প্রধান বিচারপতি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।